আসসালামু আলাইকুম। হ্যালো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আজকে আমরা শুরু করব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সবথেকে ভাইটাল একটা টপিক। সেই টপিকটা হলো ডিসি সার্কিট। সো ডিসি সার্কিট আমরা যখন আর কাছে করব, শুরু করার আগে আমাদের বেশ কিছু টার্ম নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। সেই আলোচনাগুলো কি? সর্বপ্রথম আমাদের জানতে হবে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কি কি জিনিস আছে, সেই জিনিসটা জানতে হবে। আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে সাধারণত আমরা বেশিরভাগ সময় কাজ করব কি, কারেন্ট নিয়ে কাজ করব। আমরা বেশিরভাগ সময় বিদ্যুৎ চলাচল, বিদ্যুৎ পরিবহন নিয়ে কাজ করব। তো তার জন্য আমাদের প্রথমে জানতে হবে আমাদের প্রথমে জানতে হবে যে বিদ্যুৎ কি। বিদ্যুৎ বলতে গেলে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি হলো কি কোন পরিবাহের মধ্য দিয়ে কারেন্ট চলাচলের মাধ্যমে যে শক্তি অর্জন করা হয় তাকে বলা হয় কি ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটির সংজ্ঞাটা কি? কোন পরিবাহের মধ্যে দিয়ে কারেন্ট চলাচলের ফলে যে শক্তি উৎপাদন হয় তাকে বলা হয় ইলেকট্রিসিটি। এই যে ইলেকট্রিসিটিকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো গিয়ে স্থির বিদ্যুৎ, আর একটা হলো গিয়ে চলবিদ্যুৎ। চলবিদ্যুৎ। এখন স্থির বিদ্যুৎ কোনটা? যে বিদ্যুৎটা সাধারণত স্থির থাকে, অর্থাৎ কি আমরা যখন যদি চিরুনি দিয়ে কোনো আর কি চুল আঁকড়াই, ওইখানে একটা বিদ্যুৎ তৈরি হয়, সেই বিদ্যুৎটা হলো স্থির বিদ্যুৎ, যা ওইখানেই থাকে। তো যে বিদ্যুৎটা স্থির সেটা নিয়ে তো আমাদের আলোচনা করার কোনো প্রয়োজন আসে না। কিন্তু যে বিদ্যুৎটা চলবিদ্যুৎ, মানে যে বিদ্যুৎ পরিবহন হতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে, সেই বিদ্যুৎটা নিয়ে আমাদের আলোচনা করার একটা বিষয় আছে। সো এই যে এই বিদ্যুৎটাকে আমরা একটু পোস্টমর্টম করব, আস্তে 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 আমাদের মেন টপিকসের দিকে আগাবো আমরা। এবার আসি চলবিদ্যুৎ নিয়ে আলোচনা করি। চলবিদ্যুৎকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো গিয়ে এসি, আর একটা হলো ডিসি। এই যে এই পার্টটুকু এসি, যে পার্টটুকু, সেই পার্টটুকু আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন বর্তমানে আমরা যে পার্টটুকু আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কি এই ডিসি পার্ট। ঠিক আছে? তো এসি মিন্স অল্টারনেটিং কারেন্ট, ডিসি মিন্স ডাইরেক্ট কারেন্ট। সো আমরা এই ডিসি জিনিসটা যেটুকু আছে সেইটুকুকে আমরা সার্কিটে রূপান্তর করে, ডিসি যে কারেন্টটা সেই কারেন্টটা সার্কিটে রূপান্তর করে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। এবার চলো আমরা একটু ডিসি সার্কিট নিয়ে আলোচনা করি সর্বপ্রথমে। পরবর্তী সময়ে আমরা এসি সার্কিট নিয়ে আলোচনা করব। তো এবার আসলে ডিসি সার্কিট। ডিসি সার্কিট। সো এই যে ডিসি সার্কিট সবাই বলে ডিসি সার্কিট, আসলে একটা ডিসি একটা পরিবার। পরিবারে কে কে থাকে বলতো? পরিবারে থাকে একজন বাবা থাকে, একজন মা থাকে, কিছু সন্তান সন্ততি থাকে। সো ডিসি সার্কিটে যে পরিবার, সেই পরিবারে সাধারণত বাবার দায়িত্বটা যে পালন করে সেটাকে ভোল্টেজ, নতুন একটা টার্ম। সো এই ব্যাপারটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, কিছুক্ষণ পরে আলোচনা করব। তারপরে মা হিসেবে যে দায়িত্ব পালন করে সে হলো কি কারেন্ট। এটাও একটা নতুন টার্ম। এই টার্মটাকে নিয়েও আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। আর যে সন্তান সন্ততি থাকে, যে সন্তানগুলো আছে সেই সন্তানগুলো কিনা রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। ঠিক আছে? চলো এই যে বাবা মা সন্তান যেগুলো আছে না, এগুলোকে একটু পোস্টমর্টম করি সামনের দিকে। ঠিক আছে? তো প্রথমত আসবো যে আমাদের কারেন্ট, যে আমাদের মায়ের দায়িত্ব পালন করছে কারেন্ট, সেই কারেন্টকে নিয়ে একটু আলোচনা করি। কারেন্ট নিয়ে আলোচনা করার আগে আমাদের সর্বপ্রথম যে ব্যাপারটা জানতে হবে সেটা হলো চার্জ। চার্জ কি? চার্জ হলো কোনো একটা পরমাণু আছে, এই পরমাণুতে প্রোটনের তুলনায় ইলেকট্রন কতটা কম বা বেশি আছে সেটাই হলো চার্জ। অর্থাৎ পরমাণুতে যদি প্রোটনের তুলনায় ইলেকট্রন যদি বেশি থাকে তাহলে এটা আমাদের হবে কি নেগেটিভ চার্জ। যদি ইলেকট্রন কম থাকে তাহলে এটা হবে কি আমাদের পজিটিভ চার্জ। এই ব্যাপারটা এতটুকু পর্যন্ত এখন রাখো, পরবর্তীতে আমরা এই ব্যাপার নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। চলো এবার একটু কারেন্টের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা দেখে আসি। কারেন্টের সংজ্ঞাটা কি? কারেন্টের সংজ্ঞা হবে দা রেট অফ চেঞ্জ অফ চার্জ।
চার্জকে সাধারণত কিউ দ্বারা ডিনোট করা হয়। কিউ দ্বারা ডিনোট করা হয় কি? চার্জকে সাধারণত কিউ দ্বারা ডিনোট করা হয়। আমরা অ্যাকর্ডিং টু ডেফিনেশন, কারেন্টের ডেফিনেশন থেকে আমরা একটা জিনিস অ্যাজিউম করতে পারি যে কারেন্ট হচ্ছে কি? কারেন্টের সাধারণত আই দ্বারা প্রকাশ করা হয়। কারেন্ট হচ্ছে কি বলতো? কি হবে তাহলে? রেট অফ চেঞ্জ অফ কি চার্জ না কিউ ভাগ টি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। এরপর আসো আমরা যে আরেকটা যে ব্যাপারটা আছে কি, আমাদের পরিবারে বাবা আছে না, সেই ব্যাপারটাকে ভোল্টেজ। তো ভোল্টেজ নিয়ে একটু যদি আলোচনা করতে চাই, ভোল্টেজ নিয়ে আলোচনা করতে চাই, ভোল্টেজের সংজ্ঞাটা কি? এক একক পরিমাণ চার্জকে, আবারও বলি, এক একক পরিমাণ চার্জকে প্রবাহিত করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় কি? ভোল্টেজ। এক একক পরিমাণ চার্জকে প্রবাহিত করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় ভোল্টেজ। তাহলে ভোল্টেজকে সাধারণত ভি দ্বারা ডিনোট করা হয়। তো এই ভোল্টেজকে আমরা অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমরা লিখতে পারি W ডিভাইডেড বাই কত? W ডিভাইডেড বাই কিউ না, W ডিভাইডেড বাই কিউ। কারণ কি? এক একক পরিমাণ চার্জকে প্রবাহিত করতে যে পরিমাণ কি হয় কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় কি? ভোল্টেজ। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। এবার আসো আরেকটা যে জিনিসটা আমাদের এবার জানতে হবে সেটা হলো কি? পাওয়ার। কি বললাম? পাওয়ার। পাওয়ারের সংজ্ঞাটা কি? যে একক সময়ে কাজ করার সামর্থ্যকে, একক সময়ে কাজ করার সামর্থ্যকে বলা হয় কি? পাওয়ার। তাহলে P আমরা কি লিখতে পারবো বলতো? অ্যাকর্ডিং টু ডেফিনেশন W ডিভাইডেড বাই কি? T। এটা কত নম্বর সমীকরণ দেব আমরা? এটাকে 3 নম্বর সমীকরণ। দেখো এখন 3 নম্বর সমীকরণটা দেখো। 3 নম্বর সমীকরণটা ছিল কি? P W ভাগ T, তাই না? তো এটা কিন্তু আমি একটু সুন্দরভাবে লিখতেছি, চিন্তা করে দেখো। এরকম লিখতে পারবো Q ডিভাইডেড বাই Q, দেখতে না? Q কাটা যায়। এখন এটাকে যদি একটু সুন্দর করে রিয়ালাইজিং করতে পারি তাহলে কি হবে দেখো? W ভাগ Q লিখতে পারবো Q ভাগ T। কিছুক্ষণ আগে যে জিনিসটা পাইছিলাম বলতো, এই যে 1 নম্বর সমীকরণে পাইছিলাম না Q বাই T মানে কি বলতো? I পাইছিলাম। আর এই যে এটা কি পাইছিলাম? 2 নম্বর সমীকরণে কি পাইছিলাম? W ভাগ Q সমান কি পাইছিলাম? V পাইছিলাম। তাহলে আমরা ফাইনালি আমরা একটা জিনিস লিখতে পারি বলতো, যে P কি লিখতে পারি বলতো? P লিখতে পারবো VI। এই সেই পাওয়ারের সূত্র, আমাদের সেই পাওয়ারের সূত্রটা কি? P VI। ঠিক আছে? আচ্ছা, এত পর্যন্ত গেল। এবার আসো আমাদের যে পরিবারে যে সন্তান আছে না, সো সেই সন্তান নিয়ে একটু আলোচনা করি। তো পরিবারের সন্তান নিয়ে এবার একটু আলোচনা করি। তো সন্তানদের ভিতরে কে কে আছে বলতো? রেজিস্টার ছিল। হ্যাঁ, রেজিস্টারের কাজটা কি? সন্তান কি করে বলতো? একটা পরিবারে কি করে? সবসময় জ্বালায় না, বিভিন্ন সময় জ্বালায় যে ওই একটা জিনিস ভেঙে ফেলে, মনে করো কোনো কাজের জিনিস ভেঙে ফেলে, ওইটাকে মনে করো মায়ের সব কাজগুলোতে বাধা প্রদান করে না। তো এই যে এখানে যে সন্তান, সে রেজিস্টার, সে কি করবে? কারেন্ট প্রবাহিত হতে বাধা প্রদান করবে। কারেন্ট কে ছিল? আমার পরিবারে মা ছিল। তো এই যে মায়ের কাজকে বিঘ্ন ঘটাবে, তো কারেন্ট প্রবাহিত হতে যে বাধা প্রদান করে সে কিনা? রেজিস্টার। তো রেজিস্টারকে সাধারণত আমরা ডিসি সার্কিটের ভাষায় আর দ্বারা প্রকাশ করব। এর সিম্বলটা হবে সাধারণত এই যে এরকম খাস কাটা দেখতে। ঠিক আছে? এরপর আসো ইন্ডাক্টরকে সাধারণত এল দ্বারা প্রকাশ করা হয়। এর দেখতে কিরকম? এই যে এরকম দেখতে। ঠিক আছে? এরপর আসো ক্যাপাসিটর। সে দেখতে কেমন? সি। তাকে সি দ্বারা ডিনোট করা হয়। রেজিস্টরকে ডিনোট করা হয় আর দ্বারা, ইন্ডাক্টরকে ডিনোট করা হয় এল দ্বারা, ক্যাপাসিটরকে ডিনোট করা হয় সি দ্বারা। সে দেখতে কেমন? তো এবার আসো আমাদের যে ইয়েটা ছিল, মানে টপিকসটা কি ছিল বলতো? ডিসি সার্কিট। সো এই ডিসি সার্কিটের কোনো ব্যাপার স্যাপার নিয়ে কিন্তু আমরা কোনো কিছু আলোচনা করিনি। আলোচনা করছি কি? কারেন্ট, কোথাকার ভোল্টেজ, তারপর রেজিস্টর, ইন্ডাক্টর, এই সব নিয়ে আলোচনা করছি। তো এখন চলো আমরা এই ডিসি সার্কিটের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, সো ডিসি সার্কিটের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো কি কি ছিল বলতো? প্রথমত সার্কিট জিনিসটা
হোয়াট ইজ সার্কিট? সার্কিটের যে ব্যাপারটা ছিল, সার্কিট যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, সার্কিটকে সংজ্ঞায়িত করতে চাই, এই যে কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকে, বদ্ধ পথকে বলা হয় সার্কিট। কারেন্ট চলাচলের সম্পূর্ণ বদ্ধ পথকে বলা হয় সার্কিট। তো একটা সার্কিট হতে গেলে কি কি হতে থাকবে তার ভিতরে? অবশ্যই একটা ভোল্টেজ সোর্স থাকবে, একটা কি তার ভিতরে একটা কারেন্ট প্রবাহিত হবে, এবং একটা কি রেজিস্টর থাকবে। এটা হলো ভোল্টেজ সোর্স, এটা হলো এর ভিতরে প্রবাহিত হচ্ছে কি কারেন্ট, আর এটা হলো কি রেজিস্টর। সো এই কারেন্ট কি জিনিস সেই জিনিসটা আমরা এর আগে দেখেছি, কিছুক্ষণ আগেই দেখেছি। ভোল্টেজ কি জিনিস সেটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি। শুধুমাত্র একটা জিনিস মানে ডিনোট করা হয়েছিল না এই সার্কিটে, এই যে এটা কি ভোল্টেজ, ভোল্টেজকে ভি দ্বারা ডিনোট করা হয়, কারেন্টকে আই দ্বারা ডিনোট করা হয়। কারেন্ট প্রবাহিত হয় কোন দিকে? পজিটিভ থেকে নেগেটিভ দিকে। আর ইলেকট্রন প্রবাহিত হয় কোন দিকে বলা হয়? নেগেটিভ থেকে পজিটিভ দিকে প্রবাহিত হয়। আমরা কি জানি বলতো? নেগেটিভ দিকে যখন ইলেকট্রন পজিটিভ দিকে প্রবাহিত হয় আর কারেন্ট প্রবাহিত হয় কি তার বিপরীত দিকে, তাই আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে কি পজিটিভ থেকে নেগেটিভ দিকে প্রবাহিত হওয়ার পরে টোটালি আমাদের সার্কিটটা কমপ্লিট করছে। এখন একটা কথা আসতে পারে যে আমাদের সার্কিটের সংখ্যাটা কি ছিল? যে একটা বদ্ধ লুপ হওয়া লাগে। এখন আমি তো এই যে এই জায়গাটা যদি কাটে দিই, এই জায়গাটা ফাঁকা করে দিই, কি সার্কিট হবে? না, এটা একটা কি সার্কিট হবে না। কারণ কি এটা একটা বদ্ধ পথ নাই, ঠিক আছে? কারেন্ট এই পাশে যাবে, যাওয়ার পরে এসে ডাইরেক্ট আসার পরে এখানে আর কি কোনো পথ পাবে না, তারপরে কি সেই কি সম্পূর্ণ সার্কিটটা কমপ্লিট করতে পারবে। তার মানে এদিকে কোনো একটা সার্কিট হবে না। হ্যাঁ, এবার আসো যে আমরা তো সার্কিট বললাম, এখন সার্কিটেরও তো একটা আদর্শ সার্কিট আছে না? সো এই আদর্শ সার্কিট হতে গেলে আমাদের কি কি থাকা লাগবে বলো তো? তো একটা আদর্শ সার্কিট তৈরি করতে গেলে আমরা যে জিনিসটা হয় কি, একটা আদর্শ সার্কিটে কি থাকে বলতো? একটা সোর্স থাকবে, সোর্সের পরে একটা কি থাকবে বলতো? ফিউজ থাকবে। এটাকে আমরা একটা সোর্স বলি। সোর্স এটা হতে পারে কারেন্ট সোর্স, হতে পারে ভোল্টেজ সোর্স। আর একটা কি থাকবে বলতো? ফিউজ। সেই ফিউজের কাজ কি বলতো? সে সার্কিটটাকে সুরক্ষিত রাখবে। এরপরে একটা কি সুইচ থাকবে। সুইচের কাজ কি? সার্কিটটা কখন অন অফ করা লাগবে সেই জিনিসটা থাকবে। আর একটা কি ফাইনালি আমাদের একটা জিনিস থাকবে, লোড থাকবে। আর একটা কি থাকবে? কন্ডাক্টর। এই যে আমাদের সার্কিটটা সম্পূর্ণ কি করতে, এটাকে আমরা বলছি কন্ডাক্টর বা তার। হ্যাঁ, আর এটা আমাদের হচ্ছে লোড। এই যে এইগুলোকে আমাদের একটা কি আদর্শ সার্কিটে, একটা আমাদের আদর্শ সার্কিটে আমাদের টোটালি এলিমেন্টগুলো আমরা এখানে আমাদের উপস্থাপন করলাম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে ডিসি সার্কিটের পরবর্তী পার্ট নিয়ে যত প্রকার যা কিছু আছে সবগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব, আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন।